আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ফটোশপ বেসিক সিরিয়াল এর অষ্টম ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব টেক্সট টুল অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে। ফটোশপের টেক্সট টুল হলো লেখার জন্য গুরুত্বপূর্ণ একটি টুল, আর টাইপোগ্রাফি হলো লেখাকে সুন্দর করে তোলার কৌশল। এই ক্লাস শেষে আপনারা শিখবেন কিভাবে ছবি বা ডিজাইনে লেখা যোগ করবেন, ফন্ট পরিবর্তন করবেন এবং লেখাকে আকর্ষণীয়ভাবে সাজাবেন। চলুন তাহলে শুরু করি। সাদা দিয়ে দিলাম, ওকে দিয়ে দেখেন এখানে স্ট্রোক সাইজটি বাড়িয়ে দিতে পারবেন। দেখেন আপনি আউটসাইড করে দেন। প্রথমে দেখাবো হরিজন্টাল টাইপ টুল। টেক্সট যোগ করার জন্য টুলবার থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করুন। এরপর ক্যানভাসে ক্লিক করলে সরাসরি লেখা শুরু করতে পারবেন। এখান থেকে রাইট বাটনে ক্লিক করুন, দেখেন হরিজন্টাল টাইপ টুল। এটি এখান থেকে এভাবে আনতে পারবেন এবং কিবোর্ড থেকে টি প্রেস করলেই চলে আসবে। এখন ক্যানভাসে ক্লিক করে আপনি লিখুন। এভাবে আপনি লিখতে পারবেন। এখন ফন্ট ফ্যামিলি সাইজ অ্যান্ড কালার। টেক্সট লেখার পর উপরের অপশন বার থেকে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, সাইজ, অ্যালিগমেন্ট, কালার পরিবর্তন করতে পারবেন। আপনি লেখাটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্ট স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি ফন্ট চেঞ্জ হচ্ছে, আপনার যে ফন্টটি পছন্দ হয় সেই ফন্টটি দিয়ে কাজ করতে পারবেন। এখন এখান থেকে আপনি ফন্ট সাইজটি কমানো বাড়ানো করতে পারবেন। দেখেন ফন্ট স্টাইল ছোট হয়ে গেল। এখন আপনি এটির কালারটি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যে কালার যে বারটি আছে এখান থেকে আপনার পছন্দের মতো কালার দিতে পারবেন। দেখেন যে কালারটি আপনার পছন্দ সেটি আপনি দিয়ে দিবেন, দিয়ে ওকে করবেন। এখন আসলো প্যারাগ্রাফ বেস পয়েন্ট টেক্সট। ফটোশপে দুই ধরনের টেক্সট আছে। পয়েন্ট টেক্সট ক্যানভাসে ক্লিক করে লেখা, আর প্যারাগ্রাফ টেক্সট হলো টেক্সট বক্স ড্র্যাগ করে লেখা। প্যারাগ্রাফ টেক্সট বড় লেখা যেমন আর্টিকেল, পোস্টার, কন্টেন্ট বা ব্যানারের জন্য ব্যবহার করা হয়। এখানে একটা ক্লিক করুন, এখানে লিখলেন টেক্সট টুল দিয়ে। এখন প্যারাগ্রাফ বক্স টুল কিভাবে করবেন, টেক্সট নেবেন, নিয়ে ড্র্যাগ করে টান দেন। দেখেন এখানে আপনি চলে আসলো। এখন এখানে আপনি আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। টাইপোগ্রাফি কন্ট্রোল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যারেক্টার প্যানেল। এখানে আপনি লাইন স্পেসিং, লেটার স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং কন্ট্রোল করতে পারবেন। এখন এটি আনার জন্য আপনি উইন্ডো উইন্ডো থেকে এই ক্যারেক্টারে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে। এখন আপনি লেটার স্পেসিং কিভাবে কমাতে বাড়াতে পারবেন, যে এখানে দেখেন এখান থেকে আপনি
100 করে দেন, দেখেন কমে গেছে। যদি আপনি বাড়াতে চান বেড়ে যাবে। এখন লাইন স্পেসিং, এখান থেকে আপনি লাইন স্পেসিং বাড়িয়ে দিতে পারবেন। দেখেন বেড়ে গেল। এখন যদি কমাতে চান এটি কমিয়ে দিবেন, কমে গেল। টেক্সটকে স্কেল ঘোরানো বা ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন, এজন্য কন্ট্রোল টি ব্যবহার করতে হবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে চাপ দেবো আমি, চাপ দিয়ে এখন টেক্সটটি এদিকে ঘোরাতে পারবো আমি। দেখেন আপনি কোন দিকে ঘোরাবেন সেই দিকে ঘোরাতে পারবেন। ঘুরে গেল। টেক্সটকে আকর্ষণীয় করতে ফটোশপে ওয়ার্প টেক্সট ফিচার আছে, এখানে আপনি লেখা, কার্ভ, আর্টস, ওয়েব ইত্যাদি আকারে রূপান্তর করতে পারবেন। অপশন বার থেকে টাইপ থেকে ওয়ার্প টেক্সট, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল আছে, সেখান থেকে আপনি স্টাইল করে দিতে পারবেন। দেখেন দিয়ে ওকে করলে হয়ে যাবে। টাইপোগ্রাফিকে আরো আকর্ষণীয় করার জন্য ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে পারে, যেমন ড্রপ শ্যাডো, স্ট্রোক, গ্রাডিয়ান, ওভারলে ইত্যাদি। এটি বড় করে নিলাম। এখন এই লেয়ার থেকে এই লেয়ারটি রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশন, এই অপশনে ক্লিক করব। তারপরে দেখেন এখানে ড্রপ শ্যাডো আছে, এখানে ক্লিক করলে নিচে দেখেন হালকা একটা শ্যাডো চলে আসলো। এটি আপনি এখান থেকে ওপাসিটি কম বেশি করে দিতে পারবেন, ওপাসিটি কম বেশি করে দিতে পারবেন। এখানে নর্মাল থেকে এখানে আপনি ডার্ক, নর্মাল এইটা দিতে পারবেন আপনি। এখন আসলো স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করে আপনি এই কালারটি আপনি অন্য একটি কালারে দিতে পারবেন। সাদা দিয়ে দিলাম, দিয়ে ওকে দেন, দিয়ে দেখেন এখানে স্ট্রোক সাইজটি বাড়িয়ে দিতে পারবেন। দেখেন এখান থেকে আপনি সেন্টারে আছে আপনি আউটসাইড করে দেন। দেখেন শ্যাডো আছে এবং স্ট্রোক কালারটা আমি দিয়ে দিছি, দিয়ে ওকে দিলাম। এই হলো ব্লেন্ডিং অপশন মানে স্টাইল টেক্সটের কাজ। আজকের ক্লাসে আমরা ফটোশপের টেক্সট টুল এবং টাইপোগ্রাফি এর বেসিক শিখলাম। কিভাবে লেখা টাইপ করতে হয়, ফন্ট সাইজ, কালার পরিবর্তন করতে হয়, প্যারাগ্রাফ টেক্সট ভিএস পয়েন্ট টেক্সট এর পার্থক্য দেখলাম, ক্যারেক্টার প্যানেল, ওয়ার্প টেক্সট ও ব্লেন্ডিং অপশন ব্যবহার করে কিভাবে টেক্সট আকর্ষণীয় করা যায় সেটা শিখলাম। টাইপোগ্রাফি হলো ডিজাইনের প্রাণ, তাই যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজ তত সুন্দর হবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব শেপ টুল। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই প্র্যাকটিস করুন, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।